কিন্তু ওখান থেকে উনি অনেকগুলো মিডিয়াকে কাজে লাগাচ্ছে উস্কানি দেওয়ার জন্য। তার ভেতরে ভারতের এই মলম বিক্রেতা, এই হকার, এটা সাংবাদিক নামের কলঙ্ক এরে দিয়ে এখন লাগিয়েছে। আমার মনে হয় এই যে তাবলীগ জামাতের ভেতরে যে দুইটা দল, এদেরও কাউকে সে উস্কানি দিয়ে এই 4 জন মানুষকে হত্যা করার পেছনে সে দায়ী। আপনি খোঁজ খবর নেন, তদন্ত কমিটি গঠন করেন, দেখবেন ওর নাম বেরিয়ে আসবে। এ কালকেই বিকালে বেরিয়েছে যে ছাত্রলীগরা নাকি এভাবে জবাই করেছে, 4 জনকে পুরা জবাই করা হয়েছে। এটা মানুষ হয়ে মানুষ তো এদেশে জবাই করার নিয়ম বানিয়েছে ওরা। কথা বলে না কেন? দেশে 2006 সালের 28শে অক্টোবর থেকে আরম্ভ হয়েছে। মানুষ পিটিয়ে মারার পরে ওরা আবার ড্যান্স দেয়, তাদের দ্বারাই সম্ভব মানুষ জবাই করা। এতদিন পর্যন্ত এই নামটা যাদের ছিল যে শিবির, রক কাটে, জবাই করে, পুরাটা মিথ্যা কথা। কালকে গোবিন্দ পরামানিক বলেছে না যে 54 বছরে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামপন্থীদের দ্বারা আমাদের এই দেশে অন্যান্য ধর্মের কোনো মানুষ অসম্মানও হয়নি, ক্ষতি হওয়া তো দূরের কথা। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, সব সময় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে রাজি আছি আল্লাহর। যে অবস্থায় থাকি ওইটাই ভালো। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককার যারা, এরা আল্লাহর নিয়ামতের ভেতরে থাকে, আর যারা বদকার, এই মানুষগুলো থাকবে আল্লাহর আগুনের ভেতরে। এদের চর্ম চোখে দেখতে যতই মনে হয় খুব ভালো আছে, ভালো নেই। মানুষগুলো জাহান্নামের চাইতেও কঠিন অবস্থায় আছে। প্রশ্ন আসতে পারে 15.5 বছরে, 15.5 বছরও খারাপ ছিল, আমরাই ভালো ছিলাম। কারণ আমাদের এই 15.5 বছরে আখেরাত তৈরি হয়েছে, আর ওদের দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে গেছে। যাই কামাই করেছিল এখন আর আছে কি? কথা বলেন এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। হে নবী, এই যে এই ঘরগুলোর দিকে তাকান, এই সেই ঘর, খাওয়িয়াতাম বিমা যালামু, যেগুলো আমি পরিত্যক্ত করে দিয়েছি, যেগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি তাদের জুলুমের কারণে। যদিও আয়াতটা হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন আল্লাহ তার জাতির ব্যাপারে, তা আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে আর একবার নাজিল হলো। আপনি দেখেছেন বয়ত দিয়েছেন আল্লাহ বাইতুন নাম, এরপরে হোম আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এই সেই ঘরগুলো আমি কিন্তু আজকে এটা জনশূন্য দরে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এটা পরিত্যক্ত এখন, খাওয়িয়াতান, এদের জুলুমের কারণে জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে। এটা যে কত বাস্তব আমি দেখেছি। কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কি করেছিল বাড়ির ভেতরে, পরের দিন আমরা যে দেখি কি অবস্থা, বাড়িটা যে কত টাকা খরচ করেছিল ভেতরে ওরা জানে আর আল্লাহ জানে। মানে ওই টাকা যা খরচ হয়েছে ভেতরে, ওরকম 20টা বাড়ি বানানো যাবে, এমন কিছু নেই ও বাড়ির ভেতরে দেয়নি। কুষ্টিয়ার একেবারে মেন জায়গায় জেলখানার পাশে বিশাল বাড়ি বানিয়েছিল, কি জাঁকজমক থাকতো। কিন্তু 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে মানুষ ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, এমনকি পায়খানার প্যানও রাখে নাই, ওইটাও খুলে নিয়ে চলে গেছে। আল্লাহ যে জানালেন খাওয়িয়াতান, আমি একেবারে জনশূন্য শুধু না পরিত্যক্ত করে ছাড়বো, তাই করিস। এখন জাতীয় টয়লেট, ওইটা ওই রাস্তা দিয়ে কেউ গেলে আগে ওখানে পোশাক পায়খানা করে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন, এর ভেতরে শিক্ষা আছে। এখানে লামে তাকিদ, আল্লাহ বলেন অবশ্যই শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। যে এত বড় বিশাল শিকড় কত গভীরে ছিল চিন্তা করেন। একটা দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় আমাদের লোক সেট করা ছিল। এ বগুড়ার মানুষ তো আরো বেশি টের পাওয়ার কথা।
কারণ এই জেলা তো টার্গেট জেলা। কথা বলছে না কেন? বাংলাদেশে যে সমস্ত জেলাগুলোতে টার্গেট করা ছিল জালেমদের, তার ভেতরে বগুড়া বগুড়া এক নাম্বার না, 1 নাম্বার সাতক্ষীরা, 2 নাম্বারে চাঁপাই নবাবগঞ্জ, 3 নাম্বার হতে পারে বগুড়া। এরাও বহু অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার। একদিকে ইসলামী আন্দোলনের উর্বর ভূমি এটা, 2 নাম্বারে তারেক জিয়ার বাড়ি এইটা। এই 2 গেড়া কলে এদেরকে ফেলে এখন যেমন গোপালগঞ্জে বাড়ি হলেই মানুষ গালি খায়। মানে দেখেন না, উস্কানিতে পা দিয়ে অনেকের পেছনে কি লাল হয়ে গিয়েছিল। উনি ওখান থেকে উস্কানি দেয় আর এরা পা দিয়েছিল, কিন্তু ওখান থেকে উনি অনেকগুলো মিডিয়াকে কাজে লাগাচ্ছে উস্কানি দেওয়ার জন্য। তার ভেতরে ভারতের এই মলম বিক্রেতা, এই হকার, একটা সাংবাদিক নামের কলঙ্ক এরে দিয়ে এখন লাগিয়েছে। আমার মনে হয় এই যে তাবলীগ জামাতের ভেতরে যে 2টা দল, এদেরও কাউকে সে উস্কানি দিয়ে এই 4 জন মানুষকে হত্যা করার পেছনে সে দায়ী। আপনি খোঁজ খবর নেন, তদন্ত কমিটি গঠন করেন, দেখবেন ওর নাম বেরিয়ে আসবে। কালকেই বিকালে বেরিয়েছে যে ছাত্রলীগরা নাকি এভাবে জবাই করেছে, 4 জনকে পুরা জবাই করা হয়েছে। এটা মানুষ হয়ে মানুষ তো এদেশে জবাই করার নিয়ম বানিয়েছে ওরা। কথা বলে না কেন? দেশে 2006 সালের 28 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে। মানুষ পিটিয়ে মারার পরে ওরা আবার ড্যান্স দেয়, তাদের দ্বারাই সম্ভব মানুষ জবাই করা। এতদিন পর্যন্ত এই নামটা যাদের ছিল যে শিবির, রক কাটে, জবাই করে, পুরাটা মিথ্যা কথা। কালকে গোবিন্দ পরামানিক বলেছে না যে 54 বছরে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামপন্থীদের দ্বারা আমাদের এই দেশে অন্যান্য ধর্মের কোনো মানুষ অসম্মানও হয়নি, ক্ষতি হওয়া তো দূরের কথা। আমরা পাহারা দেই মন্দির। তো পৃথিবীতে এই মানবতার ধ্বজাধারী, গণতন্ত্রের ধ্বজাধারী, বিশ্ব মানবতার শত্রু এ আমাদের নিকৃষ্ট প্রতিবেশী এই ভারত, ওরা কালকেও মসজিদ ভেঙে ওখানে মন্দির বানানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশে এমন রেকর্ড পাবেন কোনো দিন যে একটা মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি? বলেন। কারণ এই শিক্ষা ইসলামে নেই। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, ওদের দেবতাকেও গালি দেবেন না, কারণ ওরা না বুঝে আবার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। যেখানে দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মে বাড়াবাড়ি ছাড়া মানে জোর জবরদস্তি নেই। আর সারা দুনিয়াকে ওরা এতদিন পর্যন্ত শোনাচ্ছে যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এখন হিন্দুরা পর্যন্ত, কালকেও 2টা মিডিয়া প্রচার করেছে, একটা পঞ্চগড়ের আর একটা মনে হয় বগুড়া নাকি মাগুরা। এই 2টা জেলার কথা ওই দেশে এখন প্রচার হচ্ছে যে এখানে হিন্দুদেরকে বাড়ি থেকে বের হওয়া নিষেধ, তাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এইরকম উল্টাপাল্টা নিউজ ছড়াচ্ছে। এটা করাচ্ছে কে আমরা কিন্তু জানি। 2 বোন পালিয়ে বসে নেই, ওরা ষড়যন্ত্র করেছিল বহু, একটাও কাজে লাগে না, এখন এই হিন্দুদের কাজে লাগাচ্ছে। হিন্দু মা বোন এবং ভাইদেরও ধন্যবাদ, তারাও জানিয়েছে না, এই দেশে 5 তারিখের পর থেকে আমরা মনে হচ্ছে স্বর্গে আছি। আপনি আরো বেশি স্বর্গে থাকবেন, ইসলামটা আসতে দেন। এখনো পর্যন্ত ইসলাম না আসার কারণে যেগুলো হচ্ছে এইগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন, এদেশে ইসলাম যদি আসে সবার আগে বন্ধ হবে চাঁদাবাজি। এটা যে কি মহামারী, অনেকে 5 তারিখের পর থেকে বুঝে হোক না বুঝে হোক আরম্ভ করেছিলেন, এটা বন্ধ হয়ে যাবে চিরতরে। আর দুর্নীতি, এই 2টার ঘোষণা পেয়েছি। যদি সত্যি ইসলাম আসে আর এই 2টা বন্ধ হয়ে যায়, বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। এই কথা বলেন না কেন? যা আরম্ভ করেছে এই মানবতার শত্রুরা, ওরা খ্রিস্টানকেও ছাড়ে নাই। খ্রিস্টান মেয়েদের 2টা মেয়েকে উলঙ্গ করে ভারতে হাঁটিয়েছে। এটাকে আমি বানিয়ে বললাম? বলেন। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াবে। সবচাইতে বেশি আমার তাফসির মাহফিলগুলো কলকাতায় চলে। আমি তো বহু এরিয়া ঘুরেছি ওদের। ও দাদারা খুব ভালো করে শুনিস, শুনি এই যে মলম আছে, পকেট থেকে মলম বের করে, চুলকানির মলম। আমার মনে হয় ওর সব জায়গায় চুলকানি আছে, ওরে দেওয়া দরকার এই দেশের হিজড়াদের কাছে।
জায়গা মতো চুল কারেই দাও, কথা বলছেন না কেন? পৃথিবীর যে 6 জনের তালিকা আছে মানুষ হত্যার দায়ে, তার ভেতরে এই পাশের রাষ্ট্রের যে দায়িত্বে আছে ওনার নামটা আছে, আর যে পালিয়েছে ওনার নামও আছে। আমাদের স্বাধীনতা দিবসে যে ঘোষণাটা দিল আমরা মর্মাহত, আমরা অন্তরে আমরা খুব বেশি কষ্ট পেয়েছি। স্বাধীন করলাম আমরা, ওরা বলছে আমরা করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই রাষ্ট্রের মানুষ যারা দায়িত্বে আছে উগ্রপন্থী সবাই না, এরা যে মিথ্যা কথা বলে আজ বিশ্ব মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে। ট্রাম্প পর্যন্ত এখন রেগে গেছে। গতকালকে ট্রাম্পের ঘোষণা শোনেননি? 16 লাখ ভারতীয় আছে আমেরিকায়, এদের সব নাগরিকত্ব বাতিল করে পাঠিয়ে দেবে। আমাদের ব্যবসা বাণিজ্য তো আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি, এখন ওদের আলু পেঁয়াজ সব বর্ডারে পৌঁছতেছে। পাগল হয়ে যাবেন আপনি, কারণ আপনি আল্লাহর ঘর মসজিদে হাত দিয়েছেন। কথা বলেন না কেন? 200 কোটি মুসলমানের কলিজায় তো আগুন দিয়েছে, 250 কোটি খ্রিস্টানের কলিজায়ও আগুন দিয়েছে এই উগ্রপন্থী এই হিন্দুরা। খ্রিস্টান মেয়েদের উলঙ্গ করে রাস্তায় হাঁটায়, তারা বসে থাকবে? ট্রাম্প কি খ্রিস্টান না? কথা বলেন না কেন? সে তো জাতে মাতাল হলো, অন্তত তাহলে ঠিক আছে। সে জানে না যে আমার মা আমার বোন আমার মেয়েকে উলঙ্গ করে হাঁটায়, দাঁড়া তোর 16 লাখ পাঠিয়ে দিচ্ছি, দেখ কি করে, সিঁড়ে খাবে। ও পাগল হয়ে মরবে, আমার মনে হচ্ছে ও পাগল হয়ে মরবে। আর যাদেরকে লাগিয়েছে এরা তো ডবল পাগল। এরা এখন কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি নিয়ে নেবে। বলছে এগুলো নিলে আমাদের ব্যবসা নাকি ভালো হবে, ঘুরে আসা লাগবে না। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? ও মেয়ের বিয়েই তো আমরা মানি না। ও মেয়ের বিয়ে মানেন আপনারা না? তারপরও যার সাথে গেছে, যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতদিন বলতো, যার সাথে গেছে ওর সাথে বিয়ে দিয়ে যায় যাচ্ছে, কারণ ওর ফুল হাতা আর আমাদের আমাদের হাফ হাতা না। আর ওর কি, ও দাদা এখন যদি হাফ হাতা না হয়, ও দাদার সাথে বিয়ে দেওয়া যায় যাচ্ছে। আর দাদার যে বয়স, ও সাদা মুসলমানের দিতে গেলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে এলে। আমি আর নিচে নামলাম না। যৌতুক চাই, যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। মুশরিকের সাথে মুসলমানদের বিয়ে করা জায়েজ আছে, এটাকে আমি বানালাম। সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। হে নবী, আপনি ঘোষণা দেন, দুনিয়াতে যতক্ষণ কোন মুশরিক পুরুষ মুসলমান না হবে, ঈমান না আনবে, তার সাথে মুমিন মা নারীর বিয়ে করা জায়েজ নেই। তা আমাদের মেয়ে সে যাই হোক, অন্তত হাজি তো। আর একটা সমস্যা আছে, কথা বললে মিথ্যা কথা বলে, বলুক, কিন্তু হাজি মানুষ কথা বলছে না কেন? হাজি সাহেবের সাথে আপনি একেবারে ফুল হাতা বিয়ে করবেন, কিসের বিয়ে? যৌতুকের নাম যেন মুখে না আনবেন। কারণ এ দেশের 1 ইঞ্চি না, আমিরে জামাত বলেছে হাফ ইঞ্চি জমিও এই দেশ থেকে কেউ যদি নিতে চায়, এদেশের 18 কোটি মানুষ যদি সত্যিই জীবন দেওয়া লাগে, দাদাদের 3-18 আমরা এই দেশ থেকে বিদায় করে দেব। আমাদের কিচ্ছু নেই, কিন্তু আমাদের ঈমান আছে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনটা আমাদের উপহার দিয়েছেন, এই জমিনে তার রং, বিশেষ করে কোরআনের যে নিয়ম নীতিগুলো আছে, এগুলো যদি সত্যিই প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি সত্যিই দুনিয়াতে একটা মিনি জান্নাতে বাস করতে পারবেন। এই বাংলাদেশের কোনো সমস্যা নেই। সমস্যা শুধু ওরা তৈরি করার জন্য কিছু লেজুড রেখে গেছে, এদের সমস্যা। এই দাদাদের কোনো রাষ্ট্রের সাথে মিল নেই। আপনি আশপাশে যতগুলো প্রতিবেশী আছে আপনি তাকান, বিশ্ব মানবতা যারা আছে, বিশ্বের মোড়ল, তারা দেখছে না? ওদের পাকিস্তানের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মায়ানমারে মিল নেই, আফগানিস্তানের সাথে একটা চিকন বর্ডার আছে, এই বর্ডারের সাথেও মিল নেই। আমাদের সাথেও ছিল না, শুধু ছিল এই নতজানু হওয়ার কারণে। এখন যে এই মানুষ দাঁড়ানো শিখেছে, এখন আমাদের সাথেও মিল নেই। আমরা আহ্বান জানাচ্ছি, বয়কট করা যখন আরম্ভ হয়েছে, ব্যক্তিগত কারণে না, ওরা যেহেতু আল্লাহর ঘর ভাঙে, এই জন্য মান আহাব্বা লিল্লাহ, যাকে ভালোবাসলে আমরা আল্লাহর জন্য বাসি। ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে ঘৃণা করলে কার জন্য করি? বলেন বলেন,
সুতরাং আপনারা আল্লাহর ঘরগুলো ভাঙছেন, মন্দির আছে এই ভুয়া ধোয়া তুলে। এখন যদি বলি যে ঢাকা স্বামীবাগে ইসকন মন্দির, 500 বছর আগে এখানে মসজিদ ছিল, কি করবেন বলেন? এদেশের একটা মন্দিরও থাকবে? বিশ্বে তো কোনো জায়গায় হিন্দুর সংখ্যা বেশি নেই, পিটিয়ে সোজা করে ফেলবে। বিশ্বে 1 নম্বরে জাতিতে আছে খ্রিস্টান, তাদের মেয়েকে আপনারা উলঙ্গ করে হাঁটান। বারবার বলছি এ কারণে, কারণ এটা সামাম দুনিয়ায় ছড়িয়ে যাক। এই মানবতার নামে শত্রু এরা। 200 কোটি মুসলমানের এখন ইমানের দাবি, আমার মনে হয় এদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ভারত বয়কটের ডাক দেওয়া দরকার। এই কথা বলেন না কেন? এটা ইমানের এখন দাবি, কারণ ওরা মসজিদ ভাঙে। কি ভাঙে? গরু খাওয়ার অপরাধে কালকে ওদের সংসদে দাঁড়িয়ে একজন মুসলমান এমপি জানিয়েছে, গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে জবাই করে। কমন সেন্সের কমন থাকলে গরুকে কেউ মা বলে ডাকে? হ্যাঁ, গরু যদি আপনার মা হয় তাহলে আপনার বাবা কোনটা? বাবা তার ওইটা। আপনার বাবা মনে হয় আশপাশে আছে না। হিন্দু ভাইরা যারা আছেন এদেশে, আপনি মন খারাপ করবেন না। আমরা এই দেশে যারাই বাস করি, জন্ম নিয়েছেন যারা, এদেশের তারা সম্মানিত এবং বৈধ নাগরিক। আমরা মাইনরিটি মেজরিটি মানি না, সব আমরা এক। এই ধোয়া তুলে এতদিন আমাদেরকে দাবিয়ে রেখেছিল। আমাদের বুদ্ধিজীবীগুলো হত্যার পেছনে ওরা দায়ী। এক কথা বলেন না কেন? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষণা দিয়েছেন না যে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আমাদেরকে দাবন করে রাখার জন্য প্রতিবেশীরা দায়ী। বুদ্ধিজীবী হত্যার সাথে আমাদেরকে জড়ানো হয়, ওরা দায়ী। রাজাকারের তালিকা বের হয়েছিল, আপনারা দেখেছেন। ওনাদের নিজেদের মন্ত্রী তালিকা বের করেছিল 10,000, তার ভেতরে 8,060 জন আওয়ামী লীগের। একটা মন্ত্রী হইল আকমা মোজাম্মেল হক, একটা অকর্মা মোজাম্মেল। ওরে দায়িত্ব দিয়েছে যে জামাত শিবিরকে রাজাকার বানাবে। ও ছাতা আওয়ামী লীগকে বানিয়েছে 860 জন, জামাতের মাত্র 37 জন, তাও 8-9 জন মরে গেছে। এরকম অকর্মাকে মন্ত্রী বানালে তো এরকম উল্টো পাল্টা রিপোর্ট দেবে। আপনার রিপোর্ট অনুযায়ী বলেন এই দেশে কি করেছেন? 11 জন মানুষ ছিল ওই সময় যুদ্ধ করার মতো শেখ পরিবারে, একটাও করে নাই। বেকার এই ধোঁয়াটা তুলে এতদিন পর্যন্ত এই দেশে ইসলামকে এবং আলেম ওলামাকে, ইসলামপন্থী যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে এই ধোঁয়াটা তুলে। এটা এখন আর দেশে কেউ বিশ্বাস করে না। কথা বলে না কেন? উনি যে আরামে নেই, উনি নিজেও টের পাচ্ছে। কালকে স্ট্যাটাস দেখেছেন যে আমি এখানে অঘোষিত জেলখানায় আছি, আমি এভাবে থাকতে চাই না। দরকার হয় নিজের দেশে যেয়ে সারা জীবন আমি সাইদি সাহেবের মতো জেলে থাকবো, তারপরও এখানে আমি আর থাকতে চাই না। ওটা অঘোষিত জেল। আর এখানে আসলে 165টা মামলা। আমার তো 2টা মামলায় যদি 3 বছর থাকা লাগে, ওনার তো 165টা, এক একটাই যদি 1.5 বছর করে হয়, কব্বরে চলে যাবে না? দরকার হয় আবার জীবিত হবে, আবার কব্বরে যাবে, তাও সাজা শেষ হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বে যিনি আছেন এখন প্রসিকিউটর, উনি ঘোষণা দিয়েছেন, চিফ যেটা তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, যে ওনার যা অপরাধের ফেরিস্তি আমরা পাচ্ছি, যদি 100 বার ফাঁসি দেওয়া হয় ওনাকে, তারপরও আরো 10 বার দেওয়া যাবে। কি করেছেন আপনি? গত কয়েকদিন আগে এই যে কওমি মাদ্রাসার একজন আলেম মোশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ, তার সাথে আমি যোগাযোগ করেছিলাম। উনিও ছিল মাটির নিচে এই আয়না ঘরে, ওনারে নিয়েও গিয়েছিল। ওখানে আমি মাঝে মাঝে দেখতাম রাতের বেলা হঠাৎ করে 3-4 জন কালো পোশাক পরা এসে বলে, ওই রেডি হন। কি রেডি হন মানে? যার ঘরের সামনে যে বলবে রেডি হন, তার মানে তারে আজকে ক্রস দেবে। মুখ বেঁধে, চোখ বেঁধে, হাত বেঁধে নিয়ে সারা দিন সারা রাত শুধু ঘোরায়। কোথায় নিয়ে যায় কেউ জানে না। রাত 11টা-12টার পরে গাজীপুরের এক জঙ্গলের ভেতরে নিয়ে হাতটা খুলে বলে, যা দৌড়া। আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মারা গেছে। এই ছিল নাটক এই দেশে। উনি বলছে আমারেও নিয়ে গিয়েছিল, আমার সামনে দিয়ে বহু মানুষকে নিয়ে গেছে, আমি টের পেয়েছি, কিন্তু দেখতে তো পাইনি, চোখ বাঁধা।
বহু মানুষকে রাত 2টার সময় 1:30টার সময় এসে ডাক দেয়, এই তাড়াতাড়ি রেডি হন আর নামাজ কালাম পড়লে পড়ে নিন। বলেন এই সময় মানুষের কি ভেতরে আর রুহ থাকার কথা? আপনি যদি এখানেই মেরে ফেলে মাছের খাবার বানানোর জায়গা আছে, বিশাল পুকুর আছে ভেতরে, এখানে মাছের খাবার বানিয়ে দেয়। এইটাও যদি করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিন যে অমুক জনকে আমরা মেরে ফেলেছি, তাও তো তার বউ অন্য জায়গায় বিয়ে করতে পারতো, তার ছেলে মেয়ে জানতো যে বাবা মা মরে গেছে। আপনি এমন অবস্থা করেন যে 8 বছর 10 বছর 14 বছর পার হয়ে গেল, একটা মানুষ পড়ে আছে, এ দুনিয়ার মানুষ জানেই না যে ফিরে বেঁচে আছে। তার বউটাও বিয়ে করতে পারে না। এই যে ব্যারিস্টার আরমানের বউ বিয়ে করতে পেরেছে 8 বছর, জানতো না তো আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে, তারপরও যাক আল্লাহ তারে ফেরত দিয়েছে। কিন্তু আমান আজমির বউটা 1 বছর আগে চলে গেছে। কতদিন আর 9 বছর পর্যন্ত বেচার অপেক্ষা করেছে। এই সমস্ত শাস্তিগুলো যদি একটা একটা করে ধরা যায়, উনি তো বলেছে 100 বার ফাঁসি দেওয়া যায়, 100 বার না, আমার মনে হয় 1000 বার ফাঁসি দেওয়া যাবে। এই জন্য জালেমদের জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয়। আপনি দেখেন ধানমন্ডির এই বাড়িটা এখন গণ পায়খানা, ওটা 8-10 জন করে একবারে যায় দেখলাম, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, চারিদিকে মুখ দিয়ে একেবারে একসাথে মনে আছে মানে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ আমাদেরকে জানাতে চেয়েছেন সূরা নামলের এই 52 নম্বর আয়াতটা দিয়ে, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন, অবশ্যই তোমাদের জন্য এর ভেতরে শিক্ষা আছে। শিক্ষা কি? এদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, আমি বললাম না দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় ওদের লোক সেট করা ছিল। এটা আমি টের পাইনি, এই রিমান্ডে যাওয়ার ওই মাটির নিচে যে টের পেয়েছি ওদের ওর মানে শিকড় কত দূর। ওরা নিজেরাই ধরে নিয়ে যায়, নিজেরাই মামলার আয়ু, নিজেরাই ম্যাজিস্ট্রেট, নিজেরাই বিচারপতি, নিজেরাই কম মামলায় বাধা দেবে, সব ওদের। আর আমাদের 2-1টা উকিল যা আছে ও শুধু খুঁটির মতো দাঁড়িয়ে থাকবে, ওর কথা কেউ শোনে না। কি বানিয়ে নিয়েছিল বিচার ব্যবস্থাটা? শুধু বিচার না, প্রত্যেকটা জায়গায় ঠিক এইভাবেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এখানে ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আছে। ফাকুতিয়া এটা মোজারে কি মজহুল, এর ফাইল জানা নেই। আপনি বলেন তো, এই যে 630টা থানা বাংলাদেশে 5 তারিখে জালেমদের যে বাড়ি ঘর ভাঙা হয়েছে, এখন একটা বাড়ি ঘর ভাঙার কেউ চিহ্ন দেখাতে পারবেন যে এই লোকটা ভেঙেছে? ফাইল কে কর্তাকে কেউ জানে না। হানিফের বাড়ি উড়ে গেছে, কিন্তু কে ভেঙেছে কোনো আসামি নেই। সারা দেশের অবস্থায় ঠিক এইরকমই করেছে। আমি প্রত্যেক জেলায় কম বেশি যাচ্ছে, জালেমদের বাড়ি ঘরের চিহ্ন রাখে না, কিন্তু কে করেছে কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, যখন শোনো, এরপরেও যদি শিক্ষা না নাও, আগামীতে যারা বসবে চেয়ারে এরাও যদি এদের মতো জালেম হয়, তাদের বাড়িও আমি কিন্তু জনসৈন্য পরিত্যক্ত করে দেব। এই জন্য আমরা সাবধান। অনেকেই 5 তারিখের পরে চাঁদাবাজি আরম্ভ করেছেন, থামেন আপনি। আজকেও ভিডিও দেখলাম, একজন চাঁদাবাজি করছে নারায়ণগঞ্জে বন্দরে। আপনি এখনই এই সাহস পেয়ে গেছেন থালা হাতে না পেতেই। থালা হাতে পেলে কি করবেন, এটা জনগণের বোঝা হয়ে গেছে। এই জন্য মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। কথা বলে না কেন? আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক, কোরআনের শাসন দেশে আসুক। এখন 100 জনের 58 জন মানুষের তালিকা হচ্ছে, জরিপ আসতেছে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআন কায়েম হোক। কারণ সবাই এখন বুঝে ফেলেছে যে ওরা থালা হাতে না পেয়ে চাঁদাবাজি করে, থালা হাতে পেলে কি করবেনি। এই জন্য যারা এর উপরে টিকে থাকতে পারছে, এই 3 মাস কয়েকদিন হয়ে গেল এখনো পর্যন্ত কাদা গায়ে লাগেনি। এই কথা বলেন না কেন? আমরা পারতাম না? এ মানুষগুলো পারতো না চাঁদাবাজি করতে?
এদের শরীরে শক্তি কম ছিল, আপনার চাইতে নির্যাতিত কম হয়েছে এরা, কিন্তু করে নাই, কারণ আমাদের ধর্মে ওইটা নেই। কথা বলে না কেন? আমাদের যে আদর্শ আমরা মেনে চলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে এটা নেই যে কারোকে জোর করে চাঁদাবাজি করা লাগবে। হ্যাঁ, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলাম, আমরা মাফ করে দিয়েছি, কিন্তু মাফ পেতে হলে আপনার কিছু করা লাগবে। যার কাছে অপরাধ করেছিলেন 15.5 বছর আগে, তার কাছে যাবেন, যে বলবেন যে ভাই ভুল হয়ে গেছে, কি করা লাগবে বলেন, আপনার ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি। কি ক্ষতিপূরণ না দিলে সে যদি বলে না আপনার মাপ নেই, আপনার আসলেও মাপ নেই। কত মানুষ দেখি কাবা শরীফ ধরে ধরে কাঁদে, ও জমি জায়গা আত্মসাৎ করে বাংলাদেশে, আর কাঁদে কোথায়? পাগল না একটা? আরে ভাই, আপনি জমি জায়গা আত্মসাৎ করেন, টাকা মেরে খান বাংলাদেশে, আর কাবা শরীফ সৌদি আরবে, ওখানে যে কাঁদছেন 650 কিলোমিটার দূরে, 6,500 কিলোমিটার দূর, এত দূরে যে কান্নাকাটি করে লাভ আছে? আগে কাঁদবেন বগুড়ার ওই লোকটার কাছে, যার কারণে আপনি ওই লোক ব্যবসা করতে পারেনি, আপনার কারণে চাকরি পায়নি। আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তারে বছরের পরে বছর জেল খাটিয়েছেন, খুন করেছেন, গুম করেছেন, আয়না ঘরে রেখেছেন। এক কথা বলছেন না কেন? আগে তার কাছে যে মাফ চান, যে ভাই আমার ভুল হয়ে গেছে। শুধু এতটুকু বললে হবে না, ও যদি বলে 15 বছরের শোধ চাই, আমি ক্ষতিপূরণ চাই, 50 লাখ টাকা আমারে দেওয়া লাগবে, আপনি তাই দেওয়া, কারণ মাল তো কম কামাননি, টাকা আগে দেন, তারপরে মাফ চান। কালকে একটা গান বলছিল, কে জানো, যে আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। আসলেও তো তাই ছিল, খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে।